আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি ঢাকার প্রাণকেন্দ্র ঐতিহ্যবাহী গাবতলী গবাদি পশুর হাটে। তো দেখতে পাচ্ছেন আমার সামনে মরুভূমির রাজা বিশাল একটি উট দেখতে পাচ্ছেন। এই উটটি কুরবানির মধ্যে আনা হয়েছিল, কোনো কারণে এটা আর বিক্রি হয় না, এটা আল্লাহর ইচ্ছা। তো এই উটটি এখন আরো সুন্দর মাশাল্লাহ, আরো এটার লালন পালন করার পরে এই ঈদের কয় মাস, প্রায় 1.5 থেকে 2 মাস হয়েছে, ইতিমধ্যে এই গরুটা আরো আকর্ষণীয় হয়ে উঠছে মাশাল্লাহ। তো আমরা উটটির সামনে দাঁড়িয়ে আছি, দেখতেও ভালো লাগতেছে। এই উটটি আছে গাবতলী ঐতিহ্যবাহী গাবতলী গরুর হাটে। এই উটটি এখনো বিক্রি হয় নাই। আপনারা যারা থাক সমস্যা নাই, আপনারা যারা এই উটটি এখন সংগ্রহ করতে চান বা কিনতে চান, এখনো সুযোগ আছে আপনাদের কেনা। তো দেখতে পাচ্ছেন উটটা একটু ভালো করে দেখো, এই সাইডে ঘুরে আসো। আবার বলে দিচ্ছি, এটা হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্র গাবতলী গরুর হাট। এই গরুটা আপনারা আসলে আপনারা দেখতে পারবেন এবং আপনারা কিনতেও পারবেন। তো এখন অপশন আছে। আবার এই গরুটা, এই উটটি যদি আপনারা বুকিংও দিয়ে রাখতে চান, যে আপনারা এখন বুকিং করে রাখবেন ওনাদের কাছে পেলে আপনাদের, আপনারা কুরবানির আগেও আপনারা এই গরুটি নিতে পারবেন, এরকম আপনাদের অপশন আছে। বা হ্যাঁ, তো আর এই এই কি বলে আকিকা, যারা আকিকা সৎকা অনেক বিত্তশালী লোক আছে, আপনারা উট পছন্দ করেন আকিকায়, তো এই উটটি তারাও সংগ্রহ করতে পারবেন। তো তো দেখেন ওটা আর ভালো করে দেখিয়ে দিই আমরা, পিছন দিকে একটু দেখি। লাইটের একটু দিনের বেলা হইলে একটু ভালো হইতো, তারপরও আমরা যতটুকু পারতেছি আমরা দেখাই দিতেছি। ঠিক আছে, তো আমরা উটের মালিক যে আছে ওনার সাথে আমরা একটু কথা বলবো, দেখি এটা সম্বন্ধে একটু জানাই। ক্যামেরাটা একটু ঘুরাই। হ্যাঁ চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। তো চাচা, আপনি তো এই গাবতলী হাটে অনেক দিন যাবত ব্যবসা করেন, জি। কত বছর হবে? প্রায় 30 বছর। 30 বছর না? তো আপনার 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 হোম ডিস্ট্রিক্ট, গ্রামের বাড়ি কোথায়? ঢাকায়। ঢাকাই না? পুরান ঢাকা নাকি? পুরান ঢাকা নাই, এই বাগবাড়ি। হ্যাঁ। বাগবাড়ি আর কি। আচ্ছা আচ্ছা। তো এই যে আপনার যে উটটা আছে, হ্যাঁ, এখন এই উটটা তো মাশাল্লাহ আগের থেকে অনেক হৃষ্টপুষ্ট হয়েছে। হ্যাঁ, আপনি তো অভিজ্ঞতা আছে উটের সম্বন্ধে, তাই হয়তো বা আপনার কাছে উটটা ভালো আছে দেখে বোঝা যায়। অনেক উট দেখি যে আমরা দেখা যায় বিক্রি না হইলে দেখা যায় নরম হয়ে যায়। হ্যাঁ, আমরা দেখছি এর আগে। তো এই উটটা তো আপনার আরো স্বাস্থ্যবান হয়েছে মাশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ সুন্দর হয়েছে, স্কিনটাও কিন্তু সুন্দর হয়েছে, দেখলাম তেলতেলা হয়েছে। আরো হবে। আপনাকে এই যে আলাদা যত্ন আছে আপনার, আপনি জানেন, হ্যাঁ, এই উটকে কিভাবে যত্ন করতে হয়, আপনার এটা হ্যাঁ, আমি জানি। অভিজ্ঞতা আছে। এই জন্যই হয়তো বা উটটা আপনার কাছে ভালো আছে না? ওটার অভিজ্ঞতা না থাকলে আমার কাছে এত বড় টাকা জিনিস আম- আমি আমার কাছে আছে। আমার শখ করে হয়তো আমি নিজে দেখি, এটাই আমার শখ। এটাই শখ। হ্যাঁ, আপনি দেখতেছেন যার রিজিকে আছে হয়তো বা আমি একদিন নিয়ে আমি যাবে, যতদিন আছে আপনার আপনার ওর রিজিক আপনার কাছে আছে অতদিন থাকবে। আমরা এটাই দেখতেছি। তাহলে না হলে তো ঈদের আগে আপনার তো অনেক কাস্টমার আছে, ঈদের আগে বিক্রি হইলো না কেন? হয়তো বা আপনার কাছে থাকবে, আল্লাহ চাইছে নাকি? এটাই আর কি। আসলে অনেকে বলতো কেন নিল না, আর এবার মনে হয় একটু ওই রাজনৈতিক কারণে অনেক মানুষ কিনে নাই না? মিডিয়ার হয়তো প্রচার হইব, হ্যাঁ ওই প্রচার, হ্যাঁ টাকাটা হ্যাঁ। পাইলা এন্ড একটা হ্যাঁ, আর বেশি হাট উটের দিকে তো একটু ক্যামেরা বেশি থাকে বেশি মিডিয়া, থাকে, এই তাই না? জন্য এই জন্য বিক্রি অনেকে হয়। অনেকে ভয়ে, হ্যাঁ, ভয় নাই। ভয়ে অনেকে নেয় নাই না? তো এই উটটা এখন যদি কেউ নিতে চায়, হুম, এখন আপনি কিরকম দাম চাচ্ছেন? আমি দামের কথা এখন বলবো না, যে আসলে নিবে সরাসরি আমার কাছে টাকার প্রশ্ন না। কষ্ট না, সম্পর্ক একটা কথাবার্তা হবে, ভাল লাগলে আপনি দিয়ে দিবেন। ও কিছু কম আর বেশি না? আগে তো চাইছে মনে হয় 25 লাখ টাকা দাম উঠছিল মনে হয়। আগে যেমন তো আগে হিসাব শেষ। শেষ। এখন এটার মাসে খরচ যায়, একটা খরচ আছে না? খরচ আছে। আমি মনে করো এটা আমার পছন্দের জিনিস এবং জনসাধারণের পছন্দের জিনিস। আচ্ছা আচ্ছা। এটা আমি রাখছি, যে আর কেউ রাখার এই নাই। আর আমার কাছে রাখছি, আমি প্রশিক্ষণ জানি এটা, এটা কেমন কি খাওয়াই দিব, কি করতে দিব, হুম হুম। সব জানি আমি। ওটা ওটা তো আপনি তো অনেক আগে থেকে উঠানেন না? আগে তো অনেক 10টা 15টা করে, তখন মনে হয় আপনারা অনেক কমে বেচতেন না? তখন 1 লাখ হ্যাঁ, 1.5 লাখ। হুম? 2 লাখ বেচছি, বেচছেন, হ্যাঁ? 1.5 লাখও বেচছি, আবার 5 লাখও বেচছি। এরকম আস্তে আচ্ছা, এই উটটা তো আপনার ওই রিজেক্ট উট না? ওই যে যেগুলো আগে আসতো রিজেক্ট, ওই যে যেগুলো রিজেক্ট হয়, এটা তো ভালো উট না? না, বয়স কম। এটা মাত্র 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। এটা দিয়ে তো আর ওই বোঝা টোজা ওই কাজ করানো হয় না ইয়েতে? কাজ করানো অনেক জোয়ান তো। হ্যাঁ হ্যাঁ। আর আমি যেগুলা দেখি আমরা আগে দেখতাম ওই যে বুড়া হয়ে গেত, রিজেক্ট উট গুলো আসতো না?
দেশে, আপনি যেহেতু জানেন। আচ্ছা, এই উটটা যদি কেউ এই এখন ছোট তো পালছে। এখন তো আকিকা বার নিলো বা কেউ পাললো, হ্যাঁ, আপনি যদি কেউ যদি পালার ইচ্ছা থাকে যে কোরবানি পর্যন্ত ওরা নিজেরা পালবে, আপনি তো পরামর্শ দিয়ে দিবেন যে কেমনে কি খায় না হ্যাঁ, খায়, কি করতে হবে, এই ধরনের পরামর্শ তো আপনি দিবেন। সব দিয়ে দেবো। আর যদি কেউ চায় যে এখন বুকিং দিলাম, কুরবানি পর্যন্ত আপনি পাইলা দিবেন, তাও হবে। তাও হবে না? ঠিক আছে, দর্শক দেখতে পারলেন আপনার সব ধরনের অপশন এখানে আছে। খালি খালি কুরবানি এলে মাজারে নাজারা ওরস 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 টোরসে নিয়ে ওরস চলে যাবো। ওইটাই, হ্যাঁ। এটা আপনি কুরবানি পর্যন্ত যাইবো কিনা হুম হুম এটা ওইটাই, আমি বলতে পারি না। ওটা আগে, হ্যাঁ, আগেও বিক্রি হয়ে যেতে পারে। আগেও বিক্রি হয়ে যেতে পারে। ওইটাই, অনেকে সামনে যারা অগস্টে মাজারে মাজারে তো দেখছেন অনেক মাজারে বড় বড় অ্যামাউন্টের যে আপনার প্রাণী, গরু ছাগল উট দিয়ে থাকেন, তারাও এই গরুটা দেখতে পারেন, উটটি দেখতে পারেন। সরি, আমি খালি গরুর ভিডিও করতে করতে উট চলে আসতেছে, তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আপনার এই যে ব্যাপারী সাহেব, এখানে এই জায়গাটা কিভাবে চিনবে আপনার এই উটের লোকেশনটা? আপনার নামটা? আমার নাম আমজাদ হোসেন। আমার নাম আমরা মানলেন তো এক নামে চিনি আপনার এক সবাই। নাম্বারে চিনি। চিনি আপনার ছেলে তো যে অপু ব্যাপারী না? হ্যাঁ, আপনার ছেলে অপু ব্যাপারী যে আপনারা সবাই চিনেন, উনি হচ্ছে অপু ব্যাপারী সাহেবের বাবা হয়। আমজাদ ব্যাপারী ওখানে আসলে গাবতলী হাটে দেখাই দিবে যে উট কোথায় আছে বা আমজাদ ব্যাপারী ডোকা কোন জায়গায়। আপনার নাম্বারটা বলে দেন। 0172 0172 00 00 10 10 759। 759। ঠিক আছে আমজাদ সাহেব, আপনাকে ধন্যবাদ। তো আমরা উটটি দেখাই দিচ্ছি আবার। দেখতে পাচ্ছেন সুন্দর, মাশাআল্লাহ। আমি আসলে আমি এরকম ফ্রেশ, একরকম ফ্রেশ একদম এত সুন্দর স্কিনের উট আমি দেখি নাই এর মধ্যে। আমি যে অনেক উট দেখছি, সাদেক এগ্রোতে উট দেখছি, কিন্তু এই উটটা মোটামুটি সুন্দর এবং বয়স অল্প। এই উটটা আপনারা চাইলে দেখতে পারেন। আকিকা, সৎকা এবং যারা ওরস মাজারে যারা করেন তারা নিতে পারেন। আবার যদি চান কুরবানির মধ্যে নিবেন, এখানে আপনারা বুকিং দিয়ে রাখবেন, ওনারা আপনারা ওই হিসাব করে আপনাদের একটা দাম ধরে দিবে, আপনারা কুরবানির আগে যে কোনো সময় ডেলিভারি নিতে পারবেন। আবার যদি আপনারা চান যে বাসা বাড়িতে আপনারা যদি পালবেন, এই উটটা পেলে যাদের জায়গা আছে, পেলে এটার উৎস সম্বন্ধে ধারণা বা এটা কি খায়, এটার পরিচর্যা কিভাবে করতে হয়, হ্যাঁ, এটা এই আমজাদ ব্যাপারী আপনাদের বুঝাই দিবে। তো আপনারা, আর দামের বিষয়টা হচ্ছে উনি আমাদের এখন আগে যে দাম চাইছে ওই দাম বাদে এখন ওনারা ক্যামেরার সামনে দাম বলতে চাচ্ছে না। তো আপনারা আসেন, আসলে পরে দেখলে পরে পছন্দ করলে পরে উনি বলছে যে দামের কোনো ফ্যাক্ট না, কম বেশি করে দিয়ে দিবে। একটা সম্পর্ক ভালো কথাবার্তা হইলে ওটাই আসলে মূল কথা। উনি একটা ভালো কাস্টমার চাইতেছে, তো আপনারা চাইলে আয়সা দেখতে পারেন। তো যতটুকু পারলাম দেখাই দিলাম, আলো স্বল্পতা আছে তো কতটুকু দেখাতে পারলাম জানি না। তো আজকে গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি, আজকে এই পর্যন্তই। তো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন উটটা কেমন লাগলো, এবং আমাদের চ্যানেলটি বাই গরুর বাজার কেমন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।